দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকে পুরো বাংলাদেশে একযোগে চলছে 299টি আসনে সংসদ নির্বাচন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে। আর কিছুক্ষণ পর এই আসনেই ভোট প্রদান করবেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। এর আগে আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন নাহিদ ইসলাম, তার আসনে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক সেখানে কিন্তু তিনি সকাল 7টায় প্রথম শুরুতেই কিন্তু তিনি তার যে ভোট সেই ভোট প্রদান করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। কথা বলে তিনি জানিয়েছেন জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী এবং 11 দলীয় যে জোট রয়েছে সেই জোট কিন্তু আগামী দিনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যায়ে সংসদ এবং দেশের যে ক্ষমতা সেই ক্ষমতায় যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আমরা এখন যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, এই ঢাকা ৮ আসনের যে মির্জা আব্বাসের যে আসন রয়েছেন সেই আসনে যেখানে ভোট প্রদান করবেন সেখানে যদি একটু তথ্য দিয়ে রাখি, মোট 4,75,441 জন ভোটার কিন্তু আজকে এখানে ভোট প্রদান করবেন। আমরা পুরুষ ভোটারের তুলনায় নারী যে ভোটার রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা সব জায়গাতেই তুলনামূলকভাবে অনেক বেশি দেখতে পাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানেও নারী যে ভোটাররা রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু নেহাত অনেক বেশি। ঢাকা 11 আসনেও আমরা দেখেছি নারী যে ভোটার তাদের উপস্থিতিটা খুব বেশি। আমরা ইয়ং যারা শিক্ষার্থী রয়েছেন তথা জেনজি যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক এবং যারা বাংলাদেশের যে জনগণের অধিকার নিয়ে কাজ করবেন তাদেরকেই তারা ভোট দিবেন বলে তারা জানিয়েছেন। দর্শক, যদি আপনাদের আরেকটু তথ্য দিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করেছি। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই নির্বাচনের দিনে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু লক্ষ্য করিনি। ঠিক 11টা বাজতে চলেছে, এখন পর্যন্ত পুরো ঢাকা শহরের যে আসনগুলো রয়েছেন আশেপাশের সব আসনেই আমরা স্বাভাবিক পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকলেই ঈদের মতো উৎসাহ আনন্দ নিয়ে কিন্তু ভোট দিতে আসছেন। এখন দেখার অপেক্ষা সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বিকাল অবধি কি স্বাভাবিক থাকবে কিনা এটি আসলে দেখার বিষয়। এবং সকলেই ভাবছে যে সুন্দর এবং সুষ্ঠুভাবে তাদের এই যে ভোটার অধিকার সেটি প্রয়োগ করতে পারবে। আর একটু ছোট্ট তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে পুরো বাংলাদেশে এবারের যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি হচ্ছে 9,58,000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন। তবে সেনাবাহিনীর যে সংখ্যাটি সেটি হচ্ছে 1,03,000 সেনাবাহিনী পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা জানিয়েছেন তাদের পক্ষ থেকে এবারের নির্বাচনকে সৎ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা কাজ করে যাবেন বলে তারা ঘোষণা দিচ্ছে। দর্শক, সরাসরি জানানোর চেষ্টা করছিলাম ঢাকা ৮ আসনের যে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের যে সর্বশেষ পরিস্থিতি সেই চিত্র কিন্তু আমি আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করছিলাম।